আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো ইভোলিউশন অফ নোকিয়া, অর্থাৎ নোকিয়া ফোনের প্রথম কি আবিষ্কার করেছিল এবং 2024 সালের শেষ কি মডেল আবিষ্কার করেছে, এটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। 1982 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতগুলো ফোন লঞ্চ করেছে সেটাই আজকে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই যে মডেলটা রয়েছে 1982 সালে নোকিয়া, এটা রেডিও সিস্টেম আর কি, শুধু অডিও শোনা যেত। তারপর রয়েছে নোকিয়ার 2084 সাল, 82 পর 84 সালে একটা লঞ্চ করেছে। তারপরে আবার 87 সালে 450, তারপর আবার 88 সালে 1900 এই ফোন। তারপর লঞ্চ করেছে M11। তারপর একের পর এক নোকিয়া 1992 সালে সি মাইক্রো প্লাস। তারপর রয়েছে 1993 সাল নোকিয়া। তারপর রয়েছে আবার 93 সালে দুইটা লঞ্চ করেছে। 94 সালে লঞ্চ করেছে 232 নোকিয়া। 95 সালে লঞ্চ করেছে নোকিয়া। তারপর রয়েছে 900। তারপর রয়েছে নোকিয়া 540, নোকিয়া ডিপি 154 1998 সাল। তারপর আবার চলে আসলো 2000 সাল। 2000 সালে রয়েছে নোকিয়া 310। এই মোবাইলটা কিন্তু খুব জনপ্রিয় ছিল। তারপর রয়েছে নোকিয়া 610 2002। তারপর রয়েছে নোকিয়া 660। তারপর রয়েছে 2024 সাল। তারপর 2005 সালে নোকিয়া 1110। তারপর রয়েছে 2005 সালে অনেকগুলো মোবাইল লঞ্চ করেছে নোকিয়া। 9300 নোকিয়া, এটা কি ফোন? 2005 সালে অনেকগুলো ফোন নোকিয়া লঞ্চ করেছে। এগুলো ফোন আগেকার সময় অনেক জনপ্রিয় ছিল। তারপর রয়েছে 2006 সালে অনেকগুলো ফোন লঞ্চ করেছে। প্রথম দিকে 2 বছর বা 4 বছর পর পর লঞ্চ করেছে, কিন্তু 2005 থেকে শুরু করে এক বছরে অনেকগুলো ফোন লঞ্চ করেছে। তারপর আবার রয়েছে নোকিয়া N93 2006 ফোল্ডিং ফোন। তারপর রয়েছে নোকিয়া 1200 2007। তারপর রয়েছে নোকিয়া 2007। 5, 6, 7 এই 3 সালে কিন্তু নোকিয়া অনেকগুলো ফোন লঞ্চ করেছে। স্লাইড ফোন আবিষ্কার করেছে 2007 সালে নোকিয়া। তারপরে N95 2007। এবার 2007-এর ফোনগুলো চলে যাওয়ার পর 2008 কিন্তু 1 বছর গেছে, কিন্তু আর ফোনগুলো আপডেট করেছে। সেই যুগে নোকিয়ার ফোনগুলো সবচেয়ে বেশি চালাতো মানুষ। তারপর রয়েছে নোকিয়া 1280 2010। তারপর রয়েছে নোকিয়া X200 2010। তারপর রয়েছে নোকিয়া X5 0.1, এটা কি টাচ সিস্টেম ছিল। তারপর রয়েছে নোকিয়া 101 2011। নোকিয়া C5 2011। এখান থেকে দেখতে পাচ্ছেন 2005 সাল থেকে শুরু করে প্রত্যেক বছরে অনেকগুলো ফোন লঞ্চ করেছে। নোকিয়া লুমিয়া 9 2012। নোকিয়া 106 2013। সর্বপ্রথম টাচ ফোন আবিষ্কার করেছে 2013 সালে নোকিয়া। তারপর আবারও বাটন ফোন 2014। তারপর আবার আসে টাচ ফোন 2014। নোকিয়া 105 2015। মানে এরপর থেকে টাচ ফোন মানে লঞ্চ করা শুরু করেছে। এই বছর 2017 সালে এই ফোন লঞ্চ করেছে 3310। তারপর 2017 সাল নোকিয়া আবার টাচ ফোন 8, নোকিয়া 8। তারপর রয়েছে 18 সাল চলে আসলো আবার, এটা আর একটা ফোল্ডিং ফোন
2018 সাল। টাচফোন নোকিয়া 105 2019 সাল। তারপরে আছে নোকিয়া, এটা 2019 সাল, এগুলো এখন 2019 সাল টাচফোন। আবার চলে এসেছে 2020 সাল নোকিয়া 8.8, নোকিয়া 8.4। তারপরে ফোল্ডিং ফোন 2022, নোকিয়া T10 2022 স্মার্টফোন। তারপর নোকিয়া X30 5G 2023, এই প্রথম নোকিয়া 23 সালে 5G ফোন লঞ্চ করেছিল। তারপর 2024 সালে নোকিয়া G42 5G, এটা নোকিয়ার 24 সাল পর্যন্ত শেষ লঞ্চ করা ফোন এটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।